আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমাদের আজকের এই এপিসোডে ইরানের জনপ্রিয় নেতা আয়াতুল্লাহ খোমেনির বিষয়ে আপনাদের সামনে অজানা এক গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করব ইনশাআল্লাহ, যিনি ইতিমধ্যে মুসলিম বিশ্বের জনপ্রিয় আস্থার প্রতীক হিসেবে স্থান করে নিয়েছেন। তাই খোমেনির বিষয়ে আমাদের সাধারণ মুসলমানদের জানা উচিত যে তিনি ইরানের শিয়াদের মতো শিরকি বিশ্বাসে বিশ্বাসী কিনা। এজন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কেননা সঠিক পথ ও সিদ্ধান্ত নিতে এই ভিডিওটি অত্যন্ত জরুরি আমাদের মুসলমানদের জন্য। মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আয়াতুল্লাহ খোমেনি, যার প্রকৃত নাম সৈয়দ আলী, উনি ইরানের খোয়ামেন শহরে জন্মগ্রহণ করেন, তাই তাকে আয়াতুল্লাহ খোমেনি বলা হয়। সে শিয়াদের একাংশের শিরকি বিশ্বাসে বিশ্বাসী কিনা তা জানতে হলে তার শিক্ষা ও মতবাদ সম্পর্কে জানতে হবে। যদি প্রথমে তার শিক্ষার বিষয় বলি, সে ইরাক ও ইরানের বিখ্যাত মাদ্রাসা হতে ডিগ্রি অর্জন করেন, যে ডিগ্রি আল্লামার ডিগ্রি সমতুল্য। তাছাড়াও তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৩৮তম বংশধর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ছেলে ইমাম জয়নাল আবেদিনের বংশধর তিনি। উনার মাথার কালো পাগড়ি তার চিহ্ন বহন করে। এখন আপনাদের সামনে আমি তার মতবাদ সম্পর্কে জানাবো, যেগুলো জানলে আপনি স্পষ্ট হতে পারবেন যে তিনি শিয়াদের শিরকি বিশ্বাসে অন্তর্ভুক্ত ছিলেন কিনা। উনি শিয়া মাযহাবের বেশ কিছু শিরকি ও হারাম মতবাদ সমাধান করে শিয়া ও সুন্নত ওয়াল জামাতের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করার লক্ষ্যে বেশ কিছু ফতোয়া জারি করেন, যেগুলো ছিল সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের গালি না দেওয়া, মুহররমে শরীর থেকে রক্ত না ঝরানো, সবাইকে এক মসজিদে নামাজ পড়ার হুকুম। এসব কিছুতে স্পষ্ট বোঝা যায় তিনি শিয়াদের শিরকি বিশ্বাসে অন্তর্ভুক্ত ছিলেন কিনা। যদি এপিসোডটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এরকম আরও নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।